বাচ্চা জন্ম নেওয়ার 1.5 মাস পরেই মারা গেল। প্রবাসে থাকার কারণে বাচ্চাকে দেখতে পেলাম না, আদর করতে পারলাম না, ভালোবাসতে পারলাম না। শুনে যান। ছুটি কাটিয়ে দেশে ফেরার 3 মাস পরে জানতে পারলাম আমি নাকি বাপ হব। ফোনে বউডা এই খবর দিতে গিয়া লজ্জায় মইরা যাই। ছেলে হইব নাকি মেয়ে হইব এটা নিয়ে আমরা রোজ দুইজনে ঘুমছুটি করতাম। ইচ্ছা করতো চাকরি ছেড়ে এখনই গিয়ে দেশের বিমানে উঠে পড়ি, চলে যাই বউয়ের কাছে, কিন্তু সেটা করলে তো নতুন মেহমানকে না খেয়ে থাকতে হবে। কোম্পানিতে বলে রাখলাম ছুটির কথা, তাদের আবার নিয়ম, একবার ছুটি কাটানোর পরে 1 বছর আর কোনো ছুটি নেওয়া যাবে না। হিসাব করে দেখলাম বাচ্চার বয়স 2 মাস হলে পরে তখন আমি দেশে যেতে পারবো। জুন মাসে আমার মায়াডা দুনিয়ার আলো দেখলো। ভিডিও কলে আমিও দেখলাম আমার মায়াডারে। আতিকা দিয়ে নাম লেখা হলো লামিয়া। আগস্টের শেষ সপ্তাহে দেশে আসব, ছুটি পেলাম 15 দিনের। বিমানের টিকিটও কাটা শেষ। এখন আমি মেয়েটার জন্য কি কিনবো, মেয়ের মাকে কি উপহার দিব সেই চিন্তায় আমি পেরেশান হয়ে যাচ্ছি। কারো বুদ্ধি মনে ধরে না, প্রথমবার বাবা হওয়ার অনুভূতি বলে কথা। ঢাকায় তখন ডেঙ্গু ছড়াচ্ছে, হাজার হাজার মানুষ হসপিটালে ভর্তি। আমি তখনও কিছু জানি না, নিজের চিন্তায় ব্যস্ত। একদিন ফোনে বউ বলল মেয়েটার নাকি জ্বর এসেছে, সে খুবই অসুস্থ। ডেঙ্গুর কথা আর মাথায় আসে না। এই সর্বনাশা ঘাতক যে ঢাকা থেকে গিয়ে এত দূরে হাজির হবে কে জানতো। বউকে বললাম ডাক্তার দেখাতে। এরপরে আরো একদিন চলে গেল। শুনলাম জ্বর নেমেছে, কিন্তু খাওয়া দাওয়া বন্ধ, কান্নাকাটিও বন্ধ, শরীরটা দুর্বল। একদিন পরে দেখি আমার মায়াডার নাকি ডেঙ্গু হয়েছে। তাকে ভর্তি করানো হলো হসপিটালে। আমার মাথায় তখন যেন পুরো আকাশটা ভেঙে পড়ল। দুনিয়াটা ছোট্ট হয়ে আসলো এক মুহূর্তেই। 1.5 বছরের বাচ্চাটা যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে হসপিটালে, আমি তখন কাতারে যুদ্ধ করছিলাম প্লেনের টিকিট এগিয়ে নিয়ে আসার জন্য। অফিসে জানাইলাম ছুটি না দিলে আমি চাকরি ছাইরা দেব। মেয়ের চাইতে আমার দামি কিছু নাই। তারা রাজি হলো। 3 দিন পরে টিকিটটা ম্যানেজ করে ফেললাম। 3-4 দিন পরেই আমি আমার মায়াডারে কোলে নিতে পারবো। ফোনে খবর পাই মেয়ের অবস্থা খুব একটা ভালো না, আইসিইউতে রাখা হয়েছে। আমার কাছে তখন প্রত্যেকটি মিনিট এক একটি দিনের মতো লম্বা হয়ে যায়। যেই দিন প্লেনে উঠবো সেই দিন শুনতে পাই আমার মায়াডা নাকি মারা গেছে ডেঙ্গুর কারণে। আমি শুধু বললাম আমার বউডারে একটু সামলায়া রাইখেন, আমি আসতেছি। 2 দিন পরে আমি বাড়ির উঠানে পা রাখলাম। ঘর থেকে শুধু আগরবাতির গন্ধ নাকে আসে। এই বাড়িতে একটা ফেরেশতা জন্ম নিয়েছিল, আমার সন্তান। সেই সন্তানকে আমি একবারের জন্য কোলে নিতে পারি নাই, একটু আদর করতে পারি নাই। আমার মায়াডাই পৃথিবীতে 1.5 মাস ছিল। হাসলো, কান্না করলো, রেগে দুনিয়া ছেড়ে চলেও